2024-এ 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই 2026-এর বিধানসভা নির্বাচনের দিক নির্ণয় করে দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনপ্লাবনের এই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র ভাষায় কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন এবং তিনি বলেন, কেন্দ্রে যে সরকার চলছে সেই সরকার সংখ্যালঘু সরকার, সেই সরকারের ক্ষমতা থেকে চলে যাওয়া উচিত। তার সঙ্গে এটাও তিনি বলেছেন যে হয় আজ না হয় কাল এই সরকার টিকবে না, এই সরকার পড়ে যাবে। একই মঞ্চে উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ সিং যাদব। তাকে পাশে নিয়েই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা কেন্দ্রীয় সরকারকে দিলেন তা অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। আজকের মঞ্চে উপস্থিত থাকার কথা ছিল উদ্ধব ঠাকরে এবং তেজস্বী যাদবের, কিন্তু দুজনেই বিশেষ কাজে বাইরে থাকার জন্য তারা উপস্থিত হতে পারেননি। কিন্তু অখিলেশ সিং যাদব উপস্থিত ছিলেন এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার অত্যন্ত সুসম্পর্ক রয়েছে, তাকে পাশে রেখেই কিন্তু আগামীর বার্তা দিলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিশেষ সূত্র থেকে জানা যাচ্ছে যে সামনে যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই বিধানসভা নির্বাচনেও কিন্তু তৃণমূল কংগ্রেসকে কয়েকটি আসন তারা কিন্তু ছাড়তে পারেন উত্তরপ্রদেশে। কারণ তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে লক্ষ্য যে যেভাবে হোক জাতীয় দলের যে শিরোপা চলে গেছে সেই শিরোপা ফেরাতে হবে। আজকের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় আক্রমণ করেছেন। তিনি বলেছেন এই লোভী নেতাদের কোনো মতেই কিন্তু রেয়াত করা হবে না। দলের পক্ষ থেকে আরো কড়া নির্দেশ দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত লোকসভা নির্বাচন এবং উপনির্বাচনে যেখানে তৃণমূল কংগ্রেস খারাপ ফল করেছে সেই জায়গার পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, কাউন্সিলর এবং চেয়ারম্যানদের সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে তারা কিভাবে লোকসভা নির্বাচনে কাজ করেছেন। যদি দেখা যায় যে সেখানে তাদের দোষে পরাজিত হয়েছে, শুধুমাত্র ব্যক্তি স্বার্থের কথা ভেবে তারা নির্বাচনে সেইভাবে অংশগ্রহণ করেননি, দল তাদের কিন্তু ব্যবস্থা নেবে, একেবারে পদ থেকে সরিয়ে দেওয়া হবে বলেও আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রেখেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আপনারা একটু শুনুন। আগামী দিনের লড়াই আরো বৃহত্তর। আমাদের 26-এর জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। পুরসভায় যারা দায়িত্বে আছেন, পঞ্চায়েতে যারা দায়িত্বে আছেন, তাদের কর্মীদের কথা ভাবতে হবে, নিজের কথা ভাবলে চলবে না। আমি বলেছি যে দল কিন্তু ফলের পর কার কি ভূমিকা ছিল সেটা খতিয়ে দেখবে, পর্যালোচনা করে দেখবে। পুরসভার নির্বাচনে আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো, আমার ওয়ার্ড থেকে আমি জিতবো, আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশানুরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। আপনারা শুনলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কতটা আক্রমণাত্মকভাবে তিনি আক্রমণ করলেন। কারণ যেভাবে দল বেশ কয়েকটা জায়গাতে সামান্য ভোটে পরাজিত হয়েছে সেখানে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের জন্যই কিন্তু পরাজয় হয়েছে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে স্বীকার করেছেন। এবং আজকের মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বেশ কিছু তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন উত্তরপ্রদেশে যে নির্বাচন হয়েছে তাতে সমাজবাদী পার্টি কিন্তু ক্ষমতায় আসতেই পারত, কিন্তু তারা ভাগ্যের দোষে আসেননি। তবে আগামী কিছুদিনের মধ্যে তারা কিন্তু ক্ষমতায় আসবেন, অর্থাৎ সামনের বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টি যে ক্ষমতায় আসবে তাও কিন্তু পরিষ্কার করে জানিয়েছেন। কারণ উত্তরপ্রদেশে গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের একজন প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, সামান্য ব্যবধানে তিনি পরাজিত হয়েছিলেন। সেই জায়গাতেই কিন্তু একটা অখিলেশ সিং যাদবের সঙ্গে তৃণমূল নেত্রীর সুসম্পর্ক তৈরি হয়েছে এবং আগামী যে বিধানসভা নির্বাচন রয়েছে উত্তরপ্রদেশে সেখানে তৃণমূল নেত্রী প্রচার করতে যাবেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এবং আজকে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশ নিয়েও কিন্তু তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। আপনারা শুনুন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্য। हम आपको शुक्रिया अदा करती हूँ। हम आपको पार्टी को, समाजवादी पार्टी को पहले अभिनंदन करने चाहूँगी
कि यूपी में जो खेल आपने दिखाया, अभी तो बीजेपी को रिजाइन करना चाहिए था, लेकिन उसको शर्म कम होता है। आपको थोड़ा से दिन इंतजार करने पड़ेगा, लेकिन आपका साथ मैं सहमत हूँ कि दिल्ली में जो गवर्नमेंट एजेंसी लगा के, इलेक्शन कमीशन को लगा के, डरा के जो गवर्नमेंट ले आया, वो स्टेबल गवर्नमेंट नहीं है। कोई भी दिन हो जा सकता है। আপনারা শুনলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। ইডি সিবিআই কে যে মানুষ আর ভয় পায় না, তাও কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য থেকে স্পষ্ট। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকের এই মঞ্চ থেকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন কেন্দ্রীয় সরকারকে এবং সেন্ট্রাল এজেন্সিকে, যে পার্থ চট্টোপাধ্যায়কে যেভাবে দুর্নীতির জন্য গ্রেপ্তার করা হয়েছে, তাহলে কেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে হেফাজতে নিয়ে তদন্ত করা হচ্ছে না এবং তাকে গ্রেপ্তার করা হচ্ছে না? কারণ তার বিরুদ্ধে নিট এবং নেটের যে কেলেঙ্কারি সামনে এসেছে, তাতে তাকে গ্রেপ্তার করা উচিত বলেও কিন্তু আজকে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন, তেমনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিন্তু ধর্মেন্দ্র প্রধানকে যাতে গ্রেপ্তার করা হয় তার জন্য সওয়াল করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আপনারা একটু শুনুন, তারপরে আপনাদের সঙ্গে শেষ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা কোনো দোষকে, কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না, কিন্তু এসএসসি কেলেঙ্কারি বা টেট, তথাকথিত এসএসসি বা টেট কেলেঙ্কারির নাম করে যদি পার্থ চ্যাটার্জির বাড়িতে রেড করে ইডি তাকে গ্রেপ্তার করে, তাহলে স্বাধীন ভারতবর্ষের সর্ববৃহৎ কেলেঙ্কারি নিট কেলেঙ্কারি, সেই নিট কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড করে তাকে অ্যারেস্ট করবে না? কেন এই রাজনৈতিক পক্ষপাত দুষ্ট আচরণ? কেন এই দ্বিচারিতা? আমাদের শপথ নিতে হবে। আপনারা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই সভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে কর্মীদের সংযত হতে বললেন, তা কিন্তু আগামী দিনে অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। কারণ ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস কিন্তু সিপিএম এর মতো তারা কিন্তু শুদ্ধিকরণের কথা না বললেও দলের অভ্যন্তরে যে একটা শুদ্ধিকরণের পদ্ধতি শুরু হয়েছে তা কিন্তু পরিষ্কার। ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে টিম রয়েছে, সেই টিম কিন্তু গোটা রাজ্য থেকে তারা তথ্য সংগ্রহ করছেন। 2026-এর আগে তৃণমূল কংগ্রেস কিন্তু নতুনভাবে ঘুরে দাঁড়াবে। অর্থাৎ দুর্নীতিকে যে কোনো মতেই প্রশ্রয় দেওয়া হবে না, তাও যেমন পরিষ্কার, তেমনি যারা দলকে ব্যবহার করছেন, দলের ক্ষতি করছেন, তাদেরও কিন্তু আগামী দিনে সবক শেখাবে তৃণমূল কংগ্রেস। আজকে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে 2026-এর বার্তা দিয়ে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন এবং পাশে থাকবেন। শুভরাত্রি।